Hello, my dear student. This is Mukhtar Sidhuজ্জামান Azad, and you are welcome to my YouTube channel MZ Math and Science. আজি মই নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে পুনৰালোচনা পাঠটোৰ শেষৰ অংশলৈ আহিছোঁ, অৰ্থাৎ অনুসৰণি R2ৰ লাষ্ট পাৰ্টে বুলি ক'ব পাৰা। 15 নম্বৰ কুৱেশ্যনলৈকে সলভ কৰা হৈছিল। এতিয়া 16 নম্বৰৰ পৰা দুই এটা সলভ কৰিম, চাওঁ কিমান দূৰলৈকে কৰা যায়। আৰু তো এতিয়া কুৱেশ্যন নম্বৰ 16টো তোমালোকে পঢ়ি চোৱাচোন কি কৈছে যে ট্ৰাইংগেল PQRৰ QR আৰু PR বাহুৰ যোগ ক্ৰমে 4 cm and 8 cm। QR ভূমি সাপেক্ষে উচ্চতা PLৰ যোগ 5 cm হলে PR ভূমি সাপেক্ষে উচ্চতা QMৰ যোগ উলিওৱা। চোৱা এইটো হিচাপে তুমি ট্ৰাইংগেলটো আগত ড্ৰ কৰি লোৱা। এতিয়া মোৰ লগত এটা ট্ৰাইংগেল আছিলে, এইটো থৈ দিওঁ, ড্ৰ কৰি লওঁ। চোৱা সাপোজ এনেকুৱা এটা ট্ৰাইংগেল আছে PQR। ইয়াত কি কৈছে যে QR আৰু PR বাহুৰ যোগ দি আছে 4 আৰু 8। QR এইটো হল 4 cm আৰু এইটো দি আছে 8 cm। ওকে, এতিয়া কৈছে QR ভূমি সাপেক্ষে উচ্চতা PLৰ যোগ। ইয়াৰ পৰা যদি ইয়াৰ ওপৰত এটা উচ্চতা আঁকা যায়, তাৰমানে লম্ব আঁকা যায়, এইটো নাম দিছে PL। এই PLৰ যোগ দি আছে 5 cm। দিস ইজ 5 cm হলে PR ভূমি সাপেক্ষে QMৰ উচ্চতা QMৰ যোগ দিব। তাৰ মানে কৈছে এই PQR ত্ৰিভুজৰ QR বাহুৰ যোগ 4 cm, PR বাহুৰ যোগ 8 cm। সো এই QR ভূমিৰ ওপৰত যদি ইয়াৰ বিপৰীত শীৰ্ষবিন্দু অৰ্থাৎ P ৰ পৰা লম্ব আঁকা যায়, PL লম্ব আঁকা হয়, দ্যাট মিন্স PL এই ত্ৰিভুজটোৰ কি হ'ল QR ভূমি সাপেক্ষে উচ্চতা, সেই তাৰ উচ্চতাটো দি আছে 5 cm। তেতিয়া হলে এই PR ক যদি ভূমি ভাবা যায়, তেতিয়া হলে উচ্চতা কোনটো হ'ব? দ্যাট মিন্স এই ইয়াৰ পৰা এনেকে ইয়াৰ ওপৰত লম্ব আঁকিব লাগিব, Q ৰ পৰা PR ৰ ওপৰত লম্ব আঁকিব লাগিব, সেইটোৰ নাম দিছে QM। সো এই QM টোৰ উচ্চতা যোগ কিমান হ'ব সেইটো ওলাব দিছে। সো আমি এনেকে লিখিম, কোৱেশ্চন নম্বৰ 16 আছিল ন, যে ইয়াত ত্ৰিভুজ PQR ৰ QR 4 cm, PR 8 cm, উচ্চতা PL is equal to 5 cm, আৰু এটা উচ্চতা কথা কৈছে QM। এইটো আমাক ওলাব লাগে প্ৰশ্নমতে চিহ্ন দিব। এতিয়া তোমালোকে ক'বাছাৰ উচ্চতা দুটা তিনটা হ'ব পাৰে এটা ত্ৰিভুজৰ, বেলেগ বেলেগ বাহু সাপেক্ষে। এই PL হৈছে QR বাহু সাপেক্ষে ভূমি সাপেক্ষে, আকৌ PR হৈছে QM হৈছে PR ভূমি সাপেক্ষে। এতিয়া লক্ষ্য কৰা, আমি যদি কি কৰো যে যেহেতু আমাক QR বাহুটো যোগ দি আছে আৰু QR সাপেক্ষে PL ৰ যোগ দি আছে উচ্চতাটোৰ, তেতিয়াহলে আমি অতএব এনেকে লিখিব পাৰো না যে কালি, তাৰমানে এই ত্ৰিভুজ PQR ৰ কালি হাফ ইনটু যদি QR ক ভূমি ভাবো, সেই হিচাপে উচ্চতা কিমান? PL। সো হাফ ইনটু কি হ'ব? QR ইনটু PL। আমি এবাৰ ভূমি কোনটো ভাবিছো? QR ক ভূমি ভাবিলে PL উচ্চতা। তেতিয়া হলে চোৱা হাফ QR ৰ মান কিমান? 4 ইনটু PL ৰ মান কিমান? 5। সো এইটো কাটিলে 2 বাৰ 5 ইনটু 2 আৰু 1 দ্যাট মিন্স 10 cm স্কয়ার হল ত্ৰিভুজৰ কালি। এতিয়া মুঠতে কথা হৈছে এই PQR ত্ৰিভুজৰ কালি যিটোৱে ভূমি নধৰা কিয় ইয়াৰ ভিতৰত থকা ঠাইখিনি অৰ্থাৎ কালি কিমান হৈছে 10 cm স্কয়ার। তো এই কালিটো ব্যৱহাৰ কৰি আমি আন এটা বাহু ভূমি সাপেক্ষে উচ্চতা দি আছে সেইটো ওলাব পাৰিম। কেনেকৈ? চোৱা আকৌ এনেকৈ লম আমি, যে এইফালে লিখো এবাৰ হাফ ইনটু ভূমিটো কোনটো এবাৰ PR ভূমি সাপেক্ষে উচ্চতা কোনটো এবাৰ QM। তেনেহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইটো কাৰ কি হয়? ত্ৰিভুজটোৰ কালি। সমান সমান কি লিখিলো আমি? কালি PQR। দুই ধৰণে লিখা যায়। এবাৰ QR ভূমি সাপেক্ষে লিখিছিলো, এইটো PR ভূমি সাপেক্ষে লিখিছিলো, আকৌ এইটো অলপ ঘূৰাই লিখিলো কিয়? কাৰণ এটা লাইন শৰ্ট হ'ব সেইকাৰণে। চোৱা ইয়াত আমি কি কৰিম? হাফ ইনটু PR ৰ মান কিমান আছিল? 8 ইনটু QM টো আমাক ওলাব লাগে
আৰু কালি ত্ৰিভুজ PQR ৰ মান অলপকে ওলালো কিমান 10 সেন্টিমিটার স্কয়ার লিখিব নালাগে লাষ্টত একেবাৰে লিখিলে হ'ব এটো 4 হ'ব তেনে 4 ইয়াৰ লগত কিউ আমাৰ লগত পূৰণ আছে হেফালে গলে কি হ'ব হৰণ সো qm is equal to 10/4 that means 4 ৰে কাটিলে হ'ব 2 5 তেনেহলে নিম্ন উচ্চতা qm ৰ মান কিমান হৈ গল 2.5 সেন্টিমিটার কথাটো বুজি পালা না যে আমাৰ এই কিউআর ভূমি সাপেক্ষে উচ্চতা PL এর মান দিয়া আছিল 5 সেন্টিমিটার তেনেহলে PR ভূমি সাপেক্ষে উচ্চতা QM এর মান আমার কি হই গল 2.5 সেন্টিমিটার তো তোমালোকে পূর্বত অকমান যদি অসুবিধা পোৱা ভিডিওটো একবার ব্যাক কৰি আকৌ এবাৰ চাবা আৰামসে ক্লিয়ার হৈ যাব বুলি মই ভাবো ঠিক আছে তো আমি এতিয়া নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়িম তোমালোকে এটো উঠাই লোৱা ধুনীয়াকৈ মিস নকৰিবা তো তোমালোকে এবাৰ কোশ্চেন নম্বৰ 17 চোৱা রিডিং কৰিছোৱা কোশ্চেন নম্বৰ 17 ত কি কৈছে মই যি ফিগাৰটো ড্ৰ কৰিছো চিত্ৰ ড্ৰ কৰিছো কোশ্চেন পঢ়ি টাইম বছৰ কাৰণে চোৱা যে ত্ৰিভুজ ABC ৰ BC ভূমি সাপেক্ষে উচ্চতা AD ৰ যোগ 4 সেন্টিমিটার তাৰ মানে ABC ত্ৰিভুজৰ BC ভূমি সাপেক্ষে উচ্চতা যেটো AD আছে ইয়াৰ যোগ হল 4 সেন্টিমিটার PBC ৰ এটা বিন্দু যাতে BP সমান 3 সেন্টিমিটার আৰু ত্ৰিভুজ ABP ৰ কালি সমান সমান ত্ৰিভুজ APC ৰ কালি PC ৰ যোগ দিবা তাৰ মানে কি কৈছে এতিয়া ভালকৈ বুজাই দি আছো ABC ত্ৰিভুজৰ BC ভূমি সাপেক্ষে এই AD হৈছে তোমাৰ উচ্চতা AD তাৰ মানে এই AD কি হৈছে লম্ব আর তার যোগটো কিমান দিয়া আছে 4 সেন্টিমিটার এটো দিয়া আছে 4 সেন্টিমিটার আৰু কি কৈছে যে ABP তাহলে P এটা যিকোনো বিন্দু লৈছে যে BC ৰ ওপৰত যিকোনো ঠাইতে এটা বিন্দু আছে কিন্তু BP যাতে 3 সেন্টিমিটার তে মই ইয়াত লৈছো যাতে 3 সেন্টিমিটার হয় আইডিয়া কৰি লৈছো আৰু তো এতিয়া ABP এটা ত্ৰিভুজ বনাই এটা সংযোগ কৰিলে হেকাৰণে সংযোগ কৰিয়ে দিছো ABP ত্ৰিভুজৰ কালি আৰু ACP এই ত্ৰিভুজৰ কালি সমান তেতিয়া হলে এই PC ৰ মানটো আমাক ওলাব দিছে কথা বুজি পালা এই ABP আৰু ACP এই দুটা ত্ৰিভুজৰ কালি সমান তেনে হলে আমাৰ PC ৰ মান ওলাব দিছে আমি এনেকৈ লিখিম ইয়াত ত্রিভুজ ABC BC ভূমি সাপেক্ষে উচ্চতা AD is equal to 4 সেন্টিমিটার ওকে তার পিছত কি কি দিয়া আছে আৰু BP সমান দিয়া আছে 3 সেন্টিমিটার হয়না আৰু কি দিয়া আছে আৰু দিয়া আছে কালি ABP সমান কালি ACP বা ABCD এইখিনি বস্তু দিয়া আছে আমাক PC ওলাব লাগে ওকে সো ফার্স্ট লক্ষ্য করা এই AD BC ৰ ওপৰত লম্ব তেতিয়া হলে সোয়া এই ABP এটা একটা ত্রিভুজ আছে নহয় এই ত্রিভুজটোৰ তো BP এটা ভূমি হৈছে এই BP সাপেক্ষে উচ্চতা AD হ'ব না তেনেহলে এই ABP ত্রিভুজটো কালি ওলাই লও কি ওলাম কারণ ABP ত্রিভুজৰ কালি আৰু ACP ত্রিভুজৰ কালি কি সমান দিয়া আছে সেই হিচাপে আমি এনে কি ওলাম যে এতিয়া কালি ABP সমান হাফ ইনটু BP ইনটু AD সো হাফ ইনটু BP এর মান 3 আৰু AD এর মান আছিল 4 এই 6 AD 4 BP 3 এটু এটু কাটিলে 2 বার যাব দেন হলো হয়ে গেল 2 ইনটু 3 দ্যাট মিন্স 6 দেন হলো ABP ত্রিভুজটোৰ কালি কিমান হৈ গল 6 সেন্টিমিটার স্কয়ার ইয়ার তলতে ডাইরেক্ট লিখি দিলে হল অতএব কালি ACP তাহলে ACP এর কালি তো ইয়ার সমানে এইটো সমানো কি হ'ব 6 সেন্টিমিটার স্কয়ার আরামসে হ'ব কারণ এই যে এইটো কারণ এইটো তোমালোকে আনবাৰেন নকৰিবা মই বুজাৰ কাৰণে দিছো এতিয়া কালি ACP মানে কি চোৱা লিখি দিয়া হাফ
ইনটু এই ত্রিভুজটোৰ ভূমি কিমান এ চি পিৰ ভূমি পিসি উন্নতি কিমান চোৱা তেনেহলে এই পিসি যদি ভূমি হয় ইয়াৰ বিপৰীত দীৰ্ঘবিন্দু কোনটো এ এর পৰা পিসিৰ ওপৰত লম্ব হ'বই নোৱাৰে সেইকাৰণে পিসিটো অলপ বহাই দি তাৰ ওপৰত এটা লম্ব আছে কি এডি তাহলে এটি হ'ব তাৰ উচ্চতা তেনেহলে হৈ গল এডি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার স্কয়ার একক এতে লিখিলেও হ'ব লিখিছো যদি হল পিসির মান তো নাই ওলাবহে লাগে এডিৰ মান আমাৰ দিয়া আছে 4 ইকুয়াল টু 6 এটুৰে এটু কাটিলে 2 বার সো পিসি ইজ ইকুয়াল টু 2 পূরণ আছে পেলে কি হরণ হ'ব 6/2 দ্যাট মিন্স 3 সেন্টিমিটার তেনেহলে এই পিসিও আমাৰ কিমান হৈ গল 3 সেন্টিমিটার হৈ গল তো একেবাৰে সহজ বস্তু তোমালোকে অলপ কোশ্চেনটো বুজাৰ চেষ্টা কৰিলে পাৰিবা বুলি মই নিশ্চয় পাৰিবা মই ভাবো যে তোমালোকে পাৰিবা এটা ওচৰত থাকিলে মই ক'ত টান পোৱা খুদি খুদি ক'ব পাৰিলো হয় সেইকাৰণে মই বহুলাই ধুনীয়াকে এটা এটা স্টেপ স্টেপ বুজাই দিয়াৰ চেষ্টা কৰিছো এতিয়া তোমালোকে যিসকলে অলপ বেছিকে ফটককে বুজি পোৱা হা বা হয়তো অলৰেডি জানা হেতুৰ অকমান বৰ লাগিব পাৰে কিন্তু অকমান ধৈৰ্য ধৰি পঢ়া তথাপি তোমালোকেও কিবা না কিবা নতুন পাবা আৰু সকলোৱে তো ম্যাথছ মানে সমানে নোৱাৰে তে সকলোৱে তো বুজি পাব লাগিব সেইকাৰণে মই একেবাৰে ভাঙি ভাঙি বহলাই পঢ়াই আছো তো যিসকলে অলপ বেছি পঢ়া তথাপিও ধৈৰ্য সহকাৰে গোটেই ভিডিওটো ভালকে চাবা সৰু সৰু কথাবিলাক খুব গুৰুত্ব সহকাৰে চাবা তোমালোকৰ যথেষ্ট উপকাৰ হ'ব তোমালোকৰ আৰু বেছি উপকাৰ হ'ব তো হৈ গল তো আমি এনেকে ওলাই দিলো ফাৰ্স্ট এবিপি ত্ৰিভুজটো কালি ওলালো ইয়াৰ সমানে হল এসিপি ত্রিভুজৰ কালি এই সূত্ৰত বহাই দিলে লগে লগে পিসি সমান 6/2 3 সেন্টিমিটার বারে বারে কই লাভ নাই তোমালোকে যদি অসুবিধা কোৱা ব্যাক কৰি আকৌ চালে হল বারে বারে কই টাইম লস কৰাৰ তো দৰকাৰ নাই না তো এতিয়া আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়িম তোমালোকে এটো ধুনীয়াকৈ উঠাই লোৱা ভিডিওটো পজ মাৰি উঠাই ললে হল তো এবাৰ চোৱা তোমালোকে যে 18 নম্বৰত কি কৈছে এখন অৰ্ধবৃত্তাকাৰ বাগিচাৰ ব্যাসাৰ্ধৰ যোগ 10 মিটার অর্ধবৃত্তাকার বাগিচার ব্যাসার্ধর যোগ 10 মিটার হলে বাগিচাখনৰ কালি নির্ণয় করা অর্ধবৃত্তাকার ব্যাসার্ধর যোগ কৈছে তার মানে অর্ধবৃত্তাকার বাগিচা কেনেকুৱা এখানে রাউন্ড হলে তো পুরা বৃত্ত হৈ যাব ৰুটিটো যেনেকুৱা আধা কৰিলে সেইটো অর্ধবৃত্ত হৈ যায় তো সেইখানে তেনেকৈ কৈছে যে এখন অর্ধবৃত্তাকার বাগিচার ব্যাসার্ধর যোগ 10 মিটার হলে বাগিচাখনৰ কালি নির্ণয় করা এইটো যদি ব্যাসার্ধ তার মানে এখানে বা এখানে এটো দিয়া আছে 10 মিটার বা এখানেও একই কথা 10 মিটার है না এখানেও বা ইয়াৰ পৰা ইয়াত জুখিলেও সেম কথাই হ'ব এটো কি 10 মিটার তেনেহলে ইয়াৰ কি ওলাব দিছে বাগিচাখনৰ কালি আমি এনেকে লিখিম যে ইয়াত অর্ধবৃত্তাকার বাগিচার ব্যাসার্ধ আর আগে বুঝাও না ব্যাসার্ধ সমান 10 সেন্টিমিটার নয় সরি মিটার অতএব বাগিচাখনৰ কালি এটা অর্ধবৃত্ত ইয়াৰ কালি কি হ'ব সম্পূর্ণ বৃত্তটোৰ কালি মই শিকাইছিলো তোমালোকক যে পাই আর স্কয়ার তাহলে তার আধা বৃত্ত মানে আধা তার লগত এটা আধা রাখিলে হৈ গল হাফ আধা অর্ধবৃত্ত ইনটু সম্পূর্ণ বৃত্তৰ কালি কিমান পাই আর স্কয়ার সো ইয়াত হাফ টু থাকো ইনটু পাই এর ভ্যালু বহাব কৈছে 3.14 সো কোশ্চেনত কোৱাই আছে ইনটু আর আর আছে কিমান 10 সো 10 স্কয়ার 10 স্কয়ার মানে কিমান 10 স্কয়ার মানে 100 সো যদি 100 রে ভাগ করো দশমিক এইফালে যায় দুই ঘর তেনেহলে 100 রে পূরণ কৰিলে দশমিক সোফালে যাব দুই ঘর তেনেহলে কি হ'ব হাফ ইনটু এইটো ৰে এইটো আৰু এইটো পূৰণ কৰি দিয়া কিমান হ'ব 314 হৈ যাব এতে 2 ৰে এইটো কাটি দিলে হৈ গল 15 বার 1 থাকিল 157 সো 157 মিটার স্কয়ার তাহলে বাগিচাখনৰ কালি কিমান 157 মিটার স্কয়ার একেবারে সহজ এটো বেছি সহজ না ডাইরেক্ট উত্তর পৰি গল কোনো মাথা কটাবই লগা নাই এতিয়া তোমালোকে এটো উঠাই লোৱা মই কোশ্চেন নম্বৰ 19 ট্রাই কৰিম ব্যাক কৰি আগৰ লাগিলে চাই লবা উঠাই লোৱা সো কোশ্চেন 19 কি কৈছে যে 4 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ এটা বৃত্তাকাৰ কাঠৰ টুকুৰাৰ পৰা বৃত্তাকাৰ 4 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ এটা বৃত্তাকাৰ কাঠৰ টুকুৰাৰ পৰা 3 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ বৃত্ত এটা কাটি পেলোৱা হল টুকুৰাটোৰ অৱশিষ্ট অংশৰ কালি
উলিওৱা তাৰ মানে কি কৈছে যে এটা কাঠৰ টুকুৰা আছে বৃত্তাকাৰ এনেকুৱা এটো ব্যাসাৰ্ধ হৈছে আমাৰ 4 সেন্টিমিটাৰ ইয়াৰ মাজৰ পৰা এনেকুৱা 3 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধ তাৰ মানে এটোৰ হল 3 সেন্টিমিটাৰ আর এই ডাঙৰটোৰ হল 4 সেন্টিমিটার সো এই ডাঙৰ এটা কাঠৰ টুকুৰা আছে রাউন্ড একদম বৃত্তাকার ইয়াৰ মাজৰ পৰা এটা চকা বনোৱাৰ নিচিনাকে 3 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ এটা বৃত্তাকার অংশ কাটি পেলোৱা হল এই টুকুৰাটোৰ অবশিষ্ট অংশ কালি নিৰ্ণয় কৰা এইখিনি মাজৰখিনি কাটি ওলাই পেলাই দিয়া হৈছে তেতিয়াহলে এইখিনি কালি কিমান হ'ব সহজ কথা একেবাৰে ডাঙৰ বৃত্তটোৰ আমি কি ওলাম কালি ওলাম তাৰপিছত সৰু বৃত্তটোৰ কালি তাৰ পৰা মাইনাস কৰি দিলে হৈ গ'ল তা আমি এনেকৈ লিখিম যে ইয়াত যে বৃত্তাকার কাঠৰ টুকুৰাটোৰ ব্যাসাৰ্ধ কাঠৰ টুকুৰাৰ ব্যাসাৰ্ধ যেহেতু দুটা ব্যাসাৰ্ধ দুটা আর ধৰিলে কেনেকৈ হ'ব মই এটো যেহেতু ডাঙৰটো ডাঙৰ হাতৰ আখৰ আর ধৰিলো বুজি পাইছা না কথাটো তাৰ মানে দুটা আর ধৰিব লাগিব সৰু এটা ডাঙৰ এটা দুটা একেলগে আর মিক্স হৈ যাব না দুটাৰ মানটো বেলেগ বেলেগ তো আর ইকুয়াল টু এটো কিমান দি আছে 4 সেন্টিমিটার তাৰ পিছত কি কৈছে কাটি পেলোৱা বৃত্তটোৰ বৃত্তাকাৰৰ অংশৰ ব্যাসাৰ্ধ কাটি পেলোৱা মই একদম ভাঙি ভাঙি লিখি দিলো ল পেলোৱা বৃত্তাকার অংশৰ ব্যাসাৰ্ধ r is equal to এটো 3 সেন্টিমিটার হৈ গ'ল অতএব নির্ণয় অবশিষ্ট অংশৰ কালি ডাইরেক্ট লিখি দিলো অতএব নির্ণয় অবশিষ্ট অংশৰ কালি ইয়াতে সমান দিলো ঠিক আছে কালি কি হ'ব চোৱা যে ডাঙৰ সম্পূৰ্ণ কাঠৰ টুকুৰাটোৰ কালি মাইনাস কাটি পেলোৱা অংশৰ কালি এনেকে লিখি দিব পাৰা যে সম্পূৰ্ণ টুকুৰা কাঠৰ টুকুৰাৰ কালি মই লিখি দিও হা এখানে নিলিখিলেও চলিব তোমালোকে নিলিখিবা পৰীক্ষা থাকিলে কাঠৰ টুকুৰাৰ কালি মাইনাস কাটি পেলোৱা অংশৰ কালি পেলোৱা বৃত্তাকার অংশৰ কালি হা অংশৰ এই কথাখিনি নিলিখিলেও চলিব পৰীক্ষাত হা এইখিনি নিলিখিলেও হ'ব মই ডাইৰেক্ট লিখিছো সম্পূৰ্ণ কাঠৰ টুকুৰাৰ কালি হেতু এটা বৃত্তৰ কালি পাই r স্কয়াৰ সো পাই এইটোৰ ক্ষেত্ৰত r ধৰিছো ডাঙৰ হাতৰ আখৰ গতিকে পাই r স্কয়াৰ মাইনাস মাজৰ বৃত্তটো হেতুৰ ক্ষেত্ৰত r ধৰিছো কি সৰু হাতৰ সো পাই r স্কয়াৰ সো এইখিনি সমান চিহ্ন যে দিছো এইখিনি নিলিখিলেও চলিব এই লেখাখিনি মই ব্ৰেকেট দিছো তোমালোকে এতে ব্ৰেকেট দিব না লাগে লিখি ৰাখা কিন্তু মই দিছো এই কাৰণে এইখিনি পিছত তোমালোকে পৰীক্ষাত নিলিখিলেও চলিব এই অংশৰ কালি সমান চিহ্ন দি ডাইৰেক্ট এইখিনি লিখি দিলে কোনো সমস্যা নাই ক্লিয়াৰ হৈছে কথাটো এতিয়া চোৱা দুটাৰ পৰা পাই পাই কমন যায় লৈ দিলো r স্কয়াৰ মাইনাস সৰু হাতৰ আখৰ r স্কয়াৰ সো পাই ইনটু এই ডাঙৰ হাতৰ আখৰ r টোৰ মান 4 এটো 3 সো পাইৰ ভ্যালু 22/7 ইনটু ডাইরেক্ট লিখি দিও এটো 4 স্কয়ার মানে 16 3 স্কয়ার মানে 9 16 পৰা 9 গলে 7 এইটো এটো কাটা থাকিল কিমান 22 সেন্টিমিটার স্কয়ার এনেহলে নির্ণয় অবশিষ্ট অংশৰ অবশিষ্ট টুকুৰাৰ কালি কিমান হলে এই যে ৰিংৰ নিচিনা যে হ'ব এইখিনি থাকিব এই মাজৰখিনি তো কাটি পেলাম এই যে এইখিনি কাটি পেলাই দিছো তাক দিলো যে তেনেহলে ৰিংটো থাকিব এইখিনি কালি হ'ব 22 সেন্টিমিটার স্কয়ার তো ইন্টারেস্টিং কোশ্চেন এটো এনেকুৱা কোশ্চেন তোমালোকৰ ক্লাস 10 ত বহুত থাকিব হা পৃষ্ঠকালি আয়তনত বহুত দৰকাৰ আছে এনেকুৱা টাইপৰ এনেকুৱা কনসেপ্টৰ বস্তু তো আশা কৰো বুজি পাইছা তো উঠাই লোৱা অসুবিধা পালে ব্যাক কৰি বাৰে বাৰে কৈ আছো ব্যাক কৰি কমেন্ট চাই লবা ভিডিওটো তো ভিডিওটো পজ কৰি উঠাই লোৱা এর কোশ্চেন নাম্বার 20 সো একেবারে সহজ কোশ্চেন কৈছে পঢ়িলো আগত যে 44 সেন্টিমিটার দৈৰ্ঘ্যৰ তার এডালৰ পৰা
এটা বৃত্তাকাৰ আকৃতি পোৱা গ'ল বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান এতিয়া চোৱা ধৰি লোৱা এডাল তার এনেকুৱা এটো এখানে তার আর ধৰি লোৱা এটোৰ দিক কিমান 44 সেন্টিমিটার এটো এনেকে ঘুরাই গুণা তো চিনি পোৱা বা যিকোনো তার হয় না এইটো আমি ঘুরাই এটা বৃত্ত শেপ দিব পাৰিম না তার মানে এইখিনিক বস্তুকে আমি এনেকুৱা এটা শেপ দিব বৃত্তাকাৰ তাহলে ইয়ার নিশ্চয় এটা ব্যাসার্ধ হব এই ব্যাসার্ধ যে আর হবে এটো মান ওলাব দিছে কথা বুঝি পাইছা না এতে আমি লিখিম যে ইয়াত কি দি আছে চোৱা তার এডালৰ দৈৰ্ঘ্য বা তার ডালৰ দৈৰ্ঘ্য তার ডালৰ দৈৰ্ঘ্য সমান 44 সেন্টিমিটার এতিয়া লক্ষ্য কৰা যে তার ডালৰ দৈৰ্ঘ্য যদি 44 সেন্টিমিটার হয় তেনেহলে সেই তার ডালকে রাউন্ড করে এটা বৃত্ত বানালে এই তার ডালৰ দৈৰ্ঘ্য যিমান বৃত্তটো সেইখিনি বস্তুটো রাউন্ড হৈছে আর এই রাউন্ডৰ মানে তো কি আমাৰ বৃত্তটোৰ পরিধি তেনেহলে তার ডালৰ দৈৰ্ঘ্য যদি 44 সেন্টিমিটার হয় তাহলে অতএব আমাৰ কি বৃত্তটোৰ কি হ'ব পরিধিও কি হ'ব 44 সেন্টিমিটার অতএব বৃত্তটোর পরিধি is also equal to 44 সেন্টিমিটার কথা নিশ্চয় বুঝে পেয়েছা তো এটা বৃত্তের পরিধির সূত্রটা আমি জানি 2 পাই r is equal to 44 সেন্টিমিটার সো r রাখিলু তাহলে 44 বাই 2 পাই 2 পাই পূরণ আছিল হেবেলে হরণ হল এটো কাটলে কিমান বার যাব 22 22 ভাগ পাই থাকিব লাগে ভাগ পাই নি লিখি আমি পূরণ লিখিলে পাইৰ মান হল 22/7 তেনেহলে ভাগক পূরণ বনাই দিলে উল্টাই দিব লাগিব তেনেহলে কি লিখিব লাগিব 7/22 এটো কাটি দিলো থাকিল কিমান 7 সো অতএব নির্ণয় বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ নির্ণয় বৃত্তটোৰ ব্যাসার্ধ r equal to 7 সেন্টিমিটার হয়ে গেল টান পাশা করবা একেবারে সহজ না তো তোমালোকে একদম ভিডিওটা ব্যাক করে লাগিলে বারে বারে চাবা চাই পেলাই ধুনিয়াকে উঠাই লবা ওকে তো যদি কোনোবাই আজি ক্লাসটো প্রথম চাই আছা বা ভিডিওটো প্রথম চাই আছা হি কাষত থকা সাবস্ক্রাইব বাটনটো টিপি দিয়া আৰু লগতে বেল বাটনটো টিপি দিয়া যাতে মই ভিডিও আপলোড কৰাৰ লগে লগে তোমালোকে নোটিফিকেশন পাই যাবা আৰু সকলোৱে যদি মোৰ ক্লাসবিলাক ভাল পাই আছা তেতিয়াহলে লাইক কৰা কমেন্ট কৰা আৰু শেয়াৰ কৰিবলৈ মুঠেই নাপাহৰিবা সো নো মোৰ টুডে থ্যাঙ্কস ফৰ ওয়াচিং